আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি রূপান্তরে কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। চলো তাহলে শুরু করা যাক। বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমাকে ছোট্ট একটা নিয়ম ফলো করতে হবে। লক্ষ্য করি, বাইনারি আমরা জানি যে বাইনারি বেস হচ্ছে 2 এবং অক্টালের বেস হচ্ছে 8। যদি আমরা বাইনারিকে অক্টাল দিয়ে লিখতে যাই অথবা অক্টালকে বাইনারি দিয়ে লিখতে যাই, তাহলে লক্ষ্য করব 2 টু দি পাওয়ার কিউব। বাইনারি দিয়ে যদি আমি অক্টালকে লিখতে যাই তাহলে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল 8। অর্থাৎ বাইনারি বেজের সাথে যদি আমি পাওয়ার হিসেবে 3 ইউজ করি বা 3 ইউজ করি, তাহলে আমি অক্টালের বেজ সংখ্যাটি পাচ্ছি। তাহলে এখানে একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে, 3 সংখ্যাটি একটি ফ্যাক্টর। অন্যদিকে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0 টু 7, অর্থাৎ শেষ অঙ্কটি হচ্ছে 7। এই 7 অঙ্কটিকে যদি আমি বাইনারি দিয়ে লিখতে যাই, তাহলে আমরা দেখি এটার বাইনারি হচ্ছে 1 1 1, অর্থাৎ 3টি বিট কাজ করছে। অর্থাৎ অক্টাল পদ্ধতির সর্বশেষ যে অঙ্কটি আছে সেই অঙ্কটি যদি আমি বাইনারি দিয়ে লিখতে যাই, তাহলে আমার দেখা যাচ্ছে এখানে 3টি বিট প্রয়োজন এই সংখ্যাটি লেখার জন্য। তাহলে এখানেও 3 সংখ্যাটি একটি ফ্যাক্টর, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি আমি যে পদ্ধতিতেই রূপান্তর করি না কেন, এখানে আমার 3 সংখ্যাটি হিসাব করে আমার বাইনারি সংখ্যা ভাগ করতে হবে অথবা অক্টাল সংখ্যাটি বসাতে হবে। তাহলে আমরা একটি উদাহরণ দেখি কিভাবে কাজটি করতে হয়। ফর এক্সাম্পল 110.11, এটি বাইনারির একটি সংখ্যা, আমরা বেজ দেখে বুঝতে পারছি। কনভার্ট করতে হবে অক্টালে। আমি দশমিক সহ নিয়ে নিয়েছি যাতে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুটোই একসাথে বোঝা যায়। আমি প্রথমে অঙ্কটি বসাবো, সংখ্যাটি বসাবো। আচ্ছা, নিয়মটি হচ্ছে দশমিক সংখ্যাটিকে বেস করে আমার ডান দিকের সংখ্যাগুলোকে ডান দিকে 3 ভাগে ভাগ করব এবং বাম দিকের সংখ্যাগুলোকে বাম দিকে 3 ভাগে ভাগ করব। আমি যদি শুরু করি, এখানে বাম দিকে 1 2 3 3টি সংখ্যা করে ভাগ করে নিয়েছি, ডান দিকে 3টি সংখ্যা ভাগ করেছি। এখানে দেখি আমরা যে 3টি সংখ্যা কিন্তু আমার আসেনি, যে দুটো এসছে এবং একটি খালি আছে। যেরকম খালি ঘর থাকে তাহলে সেটাকে আমি 0 দিয়ে ফিল আপ করব। তাহলে আমার এখানে 3 বিট করে ভাগ করা হয়ে গেছে। এখন আমি বাইনারি করেসপন্ডেন্ট যে অক্টাল সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে বসাবো। আমরা যদি পাশে সংখ্যাগুলো লিখে রাখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। বাইনারি অক্টাল, বাইনারি যে সংখ্যাগুলো 0 1 10 10 11 100 101 110 111, corresponding অক্টাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7। আমরা 7 পর্যন্ত করব কারণ অক্টালের অঙ্কগুলো হচ্ছে 0 টু 7। তাহলে আমরা এখানে দেখি 110 অর্থাৎ হচ্ছে 6, দশমিক বসে যাবে 110, দ্যাট ইজ 6। সুতরাং 110.11 বাই বেস 2 ইকুয়াল পাচ্ছি আমরা 6.6 অক্টাল সংখ্যা অ্যান্সার। তাহলে নিয়মটি আমি আরেকবার বলছি, যদি আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে যাই, তাহলে আমার যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে 3 বিট করে বা 3টি সংখ্যা করে 3টি সংখ্যা পর্যন্ত আমাকে ভাগ করে নিতে হবে অথবা বসাতে হবে। যদি আমি এখানে দেখি বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় আমাকে বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যাটাকে বেস রেখে আমার ডান দিকের গুলো ডান দিকে 3 বিট করে ভাগ করতে হবে
এবং বাম দিকের গুলোকে 3 বিট করে ভাগ করতে হবে। যদি কোনো কারণে একটা সংখ্যা, যেমন এখানে একটি সংখ্যা 3 বিট পূরণ হচ্ছিল না, তাহলে এখানে আমরা কি করেছি, 3 বিট যেহেতু পূরণ হচ্ছে না, আমি 0 বসিয়ে 3 বিটটাকে ফিল আপ করে নিয়েছি। আর এদিকে আমার 3 বিট ফিল আপ ছিল। এখন 3 বিট করে ভাগ করার পরে দেখা যাচ্ছে কি করসপন্ডিং যে অক্টাল সংখ্যাটি আছে সেটি আমরা এখানে বসিয়েছি। অক্টাল সংখ্যাটি হচ্ছে 110, 110 এর অক্টাল সংখ্যা হচ্ছে 6, এখানে আমার 110 আসছে, অক্টাল সংখ্যা হচ্ছে 6। সুতরাং অ্যান্সার হচ্ছে 110.11 এর অক্টাল সংখ্যা হচ্ছে 6.6। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি। 1011.1010। এটা বেস হচ্ছে 2, বাইনারি একটি সংখ্যা, সেটাকে আমি অক্টাল পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে নিয়ম অনুযায়ী আমি অঙ্কটি আবার লিখে নিচ্ছি। 11011.1010। তাহলে এবার হচ্ছে 3 বিট করে ভাগ করে নেওয়া। আমি ডান দিকে গুলো 3 বিট করে ভাগ করে নিচ্ছি। এখানে 0 আমার ফিল আপ হচ্ছে, আমি খালি রেখে দিলাম। এরপরে এদিকে বাম দিকের গুলো 3 বিট, এখানে একটি বিট খালি আছে, তাহলে যেগুলো খালি থাকবে সেগুলোকে আমি 0 দিয়ে ফিল আপ করে নেব। এখানে একটি বিট আছে, দুটো বিট, এখানে দুটো বিট আছে, একটি বিট বসিয়ে আমি 3 বিট ফিল আপ করে নিয়েছি। আমার পাশে বাইনারি অক্টালের সংখ্যাগুলো লেখা আছে, তাহলে আমি করসপন্ডিং অক্টাল সংখ্যাগুলো বসিয়ে নেব। এটা হচ্ছে 11, যেহেতু সামনে 0 এফেক্টিভ না, এটা হচ্ছে 3, এখানে 3 ডেসিমাল পয়েন্ট বসে যাবে 101, দ্যাট ইজ হচ্ছে 5 হচ্ছে 0। সুতরাং 11011.1010 বাইনারি কনভার্ট হচ্ছে অক্টালে 33.50 অক্টাল। তাহলে এই হচ্ছে কিভাবে আমরা বাইনারি পদ্ধতি থেকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করব। এখন আমরা দেখব কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। আমরা একটা উদাহরণ নিচ্ছি। 23.51। 23.51 এটি হচ্ছে অক্টালের সংখ্যা, সেটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। নিয়ম একই, আমি সংখ্যাটি লিখে নিব। এর আগের বারে আমরা বাইনারিকে 3 বিট করে ভাগ করেছিলাম, আর এখানে যেহেতু অক্টাল পদ্ধতির সংখ্যা দেওয়া আছে, আমি এখানে 3 বিট করে বসাবো, অর্থাৎ 2, 3 ডেসিমাল পয়েন্ট। অবশ্যই ডেসিমাল পয়েন্টটা আগে বসাতে হবে, অনেক সময় আমরা করে ফেলার পরে ডেসিমাল পয়েন্টটা বসাতে ভুলে যাই, তো যার কারণে আমি বলবো সবচেয়ে ভালো হয় যদি ডেসিমাল পয়েন্ট আমরা আগেই বসিয়ে নিই। তাহলে এখানে 2 এর করসপন্ডিং বাইনারি সংখ্যাটা বসাতে হবে। আমরা জানি 2 এর করসপন্ডিং বাইনারি সংখ্যা হচ্ছে 10। এখানে একটা সুবিধা হয়, যেটা হচ্ছে যে আমরা যদি ফার্স্টে, যেহেতু আমরা জানি যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড, বা এখানে আমার 3 সংখ্যাটি কাজ করছে বাইনারি এবং অক্টাল দুটোর ক্ষেত্রে, আমরা সবগুলোকে ফার্স্টেই 3 বিট করে নিতে পারি। যদি করে নিই তাহলে একদিক দিয়ে সুবিধাই হবে, আমার এখানে বসাতে গেলে আবার তখন কনসিডার করতে হবে না বা চিন্তা করতে হবে না কিভাবে করতে হচ্ছে। এখানে যদি আমি 3 বিট ফিল আপ করে নিই তাহলে দেখতে পাচ্ছি 3 বিটের সবগুলো বিট হয়ে গেছে, আর নয়তো এখানে যেহেতু 2 বিট আছে 1 বিট বসাতে হতো। আর এখানে এখন দেখা যাচ্ছে 3 বিট আগে যদি আমি 3 বিট বসিয়ে নিই তাহলে আমার সংখ্যাটি জাস্ট বসিয়ে দেবো। 3 এর অক্টাল হচ্ছে 011, সরি 3 এর বাইনারি হচ্ছে 011, ডেসিমাল পয়েন্টটা বসে গেল। 5 এর বাইনারি হচ্ছে 101, 1 এর বাইনারি হচ্ছে 001। সুতরাং 23.51 অক্টাল সংখ্যা, এটা কনভার্ট হচ্ছে 010.101.101001। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার নিয়মটা বলছি। নিয়মটা হচ্ছে অক্টাল থেকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব তখন প্রথম সংখ্যাটি বসিয়ে নেব এবং প্রত্যেকটি অক্টাল অঙ্ক সংখ্যার বাইনারি করসপন্ডেন্ট বাইনারি বিটগুলো বসাবো।
এবং এখানে 3 বিট, অবশ্যই 3 বিট করে বসাতে হবে। আমরা আগেই 3 বিটটা যদি বসিয়ে নেই রাফে অথবা খাতার শেষে বা আলাদা একটা কাগজে, তাহলে আমার জন্য অনেক সুবিধাজনক হবে। তাহলে আমরা এটা বসিয়ে নিলে জাস্ট সংখ্যাটা করেসপন্ডিং বাইনারি সংখ্যাটা বসিয়ে নেব। এখানে দেখা যাচ্ছে 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 010, 3 এর হচ্ছে 011, এর রেডিক্স পয়েন্ট ডেসিমাল পয়েন্টটা বসে যাবে, 5 হচ্ছে 101 এবং 1 হচ্ছে 001। অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয়, স্টুডেন্ট যারা আছে তোমরা অনেক সময় ভুল করে ফেলো, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি এখানে 0 থাকে বা 1 থাকে, তাহলে 0 থাকলে এখানে অবশ্যই কি হচ্ছে 00 বসবে। 3 বিটের বাইনারি কোড কি আসবে 000। অনেকে আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে কি ডাইরেক্ট এখানে আমরা কি বসাই 0 বসিয়ে দিই। এটা কখনোই 0 হবে না, সিঙ্গেল 0 হবে না। এখানে অবশ্যই 3 বিটের 0 বসাতে হবে। বা এখানে যেটা দেখাতে যাচ্ছিলাম 1, অনেকে জাস্ট শুধু 1 বসিয়ে দেয়, এখানে কখনোই শুধু 1 বসবে না, অবশ্যই 3 বিটের 1 বসবে। আমরা আচ্ছা, এই অঙ্কটি কি করা সম্ভব কিনা। অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে ট্রিক কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, বলবে যে এটাকে সলিউশন করো। আসলে এটা কি সলিউশন সম্ভব কিনা। এটা দেওয়া আছে, এটি অক্টাল পদ্ধতির একটি সংখ্যা। অক্টাল পদ্ধতির সংখ্যা যদি হয়ে থাকে, অক্টালে আমরা জানি 0 to 7 পর্যন্ত অঙ্কগুলো আছে, কিন্তু এখানে আছে 8 যদি এটা 8 দেওয়া থাকে তাহলে এটা কি অক্টাল পদ্ধতির সংখ্যা নয়। অক্টালে 0 to 7 পর্যন্ত আছে, 8 এবং 9 এর কোনো স্থান নেই, অর্থাৎ অঙ্কটি সঠিক নয়। এটার অ্যান্সার হবে অঙ্কটি সঠিক নয়, কারণ হচ্ছে এখানে অক্টাল পদ্ধতি 0 to 7 পর্যন্ত অঙ্ক থাকার কথা, এখানে 8 আছে, 8 অক্টাল পদ্ধতির অঙ্ক নয়। সুতরাং এই অঙ্কটি করা সম্ভব নয়, অঙ্কটিতে ভুল আছে। তাহলে আমরা দেখি, এটা একটা অক্টাল পদ্ধতির সংখ্যা, এটাকে আমি বাইনারিতে রূপান্তর করব। নিয়ম অনুযায়ী আমরা আবার বসিয়ে ফেলি 227.01 দশমিক বসে যাবে। 2 এর বাইনারি হচ্ছে 010, 7 এর বাইনারি 111, ডেসিমাল পয়েন্ট 0 হলে 3 বিটের 0 বসবে এবং 1 হলে 001, 3 বিটের 1। সুতরাং 2.27.01 অক্টাল সংখ্যাকে রূপান্তর করলে আমরা পাচ্ছি 01011.0000001 অ্যান্সার। এভাবে আমরা এই পদ্ধতিতে অক্টাল থেকে ডেসিমালে অক্টাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারি। তোমরা যারা বাসায় আছো তারা সবাই যার যার টেক্সট বইয়ে এই অঙ্কগুলো খুব সহজেই উদাহরণে পাবে এবং এক্সারসাইজে পাবে। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমরা পরবর্তীতে যে বোর্ড কোশ্চেনের মধ্যে যে ধরনের মিক্স কোশ্চেনগুলো থাকে অঙ্কের মধ্যে, সেগুলো তোমরা সলভ করতে পারবে। তবে অবশ্যই আগে উদাহরণগুলো প্র্যাকটিস করে নেবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে বাইনারি পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল পদ্ধতি এবং হেক্সাডেসিমাল পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করা যায়। এখানে আগের বারের মতন যেটা বাইনারি থেকে অক্টাল ছিল সেই পদ্ধতির ক্ষেত্রে যেরকম আমরা একটা ছোট্ট নিয়ম দেখেছি, এখানে একই নিয়মটা ব্যবহৃত হবে। সেক্ষেত্রে আমরা জানি বাইনারি বেস হচ্ছে 2 এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 60। অর্থাৎ বাইনারিকে যদি আমি এখন 16কে যদি আমি এখন বাইনারি 2 দিয়ে বেস দিয়ে লিখতে যাই, 2 to the power 4 ইকুয়াল হচ্ছে 60। অর্থাৎ বাইনারি বেস দিয়ে যদি আমি একটা করতে যাই, 2 to the power 4 যদি আমি করি, তখন আমি পাচ্ছি হেক্সাডেসিমালের বেস সংখ্যাটি। অর্থাৎ বাইনারিকে এভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে পাচ্ছি আমি হেক্সাডেসিমাল। একই রকম ভাবে এখানে একটা 4 একটা ফ্যাক্টর, একই রকম ভাবে আমি দেখতে পাচ্ছি যদি হেক্সাডেসিমালের অঙ্কগুলো দেখি, মৌলিক অঙ্কগুলো, সেগুলো হচ্ছে 0 to 9 এবং ক্যাপিটাল A to ক্যাপিটাল F। অর্থাৎ হেক্সাডেসিমালের শেষ যে অঙ্কটি আছে সেটি হচ্ছে F। এটিকে যদি আমি বাইনারিতে লিখতে চাই, আমার প্রয়োজন 4টি 1, অর্থাৎ 4 বিট। হেক্সাডেসিমালের শেষ যে অঙ্কটি আছে, মৌলিক যে অঙ্কটি, সেই অঙ্কটিকে যদি আমি
বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে দেখা যাচ্ছে আমার এখানে 4টি বিটের প্রয়োজন, অর্থাৎ এখানেও যে কমন ফ্যাক্টর সেটি হচ্ছে 4। তার মানে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি যে পদ্ধতিতে রূপান্তর করি আমাকে 4 সংখ্যাটি ধরে করতে হবে। আমরা এবার একটা এক্সাম্পল দেখব কিভাবে কাজটি করতে হচ্ছে। এটি একটি বাইনারি সংখ্যা, বেস দেখে আমরা বুঝতে পারছি রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে। তাহলে নিয়ম অনুযায়ী আমি বাইনারি সংখ্যাটি লিখে নিলাম। তাহলে এখানে আমার কোন পদ্ধতিটাতে কোন সংখ্যাটি এখানে ইউজ হচ্ছে? 4 সংখ্যাটি। অর্থাৎ আমি ডান দিকে যাই অথবা বাম দিকে যাই, যেই দিকে আমি ভাগ করি না কেন আমাকে 4 বিট করে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি দেখি আমার 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, আগেরবারের মতন অবশ্যই আমার এখানে খালি থাকছে, 4 বিট পূরণ হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই 0 বসিয়ে সেই বিটগুলো ফিল আপ করে নিতে পারি। একই রকম ভাবে বাম দিকে দেখা যাচ্ছে আমার 3 বিট আছে এবং আমার একটা বিটের শর্টেজ আছে, তাহলে আমি এখানে কি করবো? 0 বসিয়ে 4 বিট করে নিব। আমাকে 4 বিট অবশ্যই পূরণ করতে হবে। এখানে এখন আমার 4 বিট পূরণ হয়ে গেছে, আমি করসপন্ডেন্ট হেক্সাডেসিমাল যে সংখ্যাটি আছে সেটি বসিয়ে দেব। আমাদের করার সুবিধার্থে আমরা কিন্তু পাশে বাইনারি বিট এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো বসিয়ে নিতে পারি। 0 1 1 0 1 1 1 0 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 1 0 0 1 1 0 1 0। আমি যদি লাস্ট ওয়ানটা আমি এদিকে লিখছি 1 1 0 0, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 10 তো আসবে না, আসবে A B 1 1 0 0, লাস্ট ওয়ান যেটা আসছে C। আমি আর করছি না কারণ হচ্ছে 1 1 0 0 আমার চলে এসছে, 1 1 0 0 তে আমি C বসাবো। আচ্ছা, তাহলে এখানে করসপন্ডিং 1 1 0 1 1 0 হচ্ছে 6 বসে যাবে। দশমিক 1 1 0 0 1 1 0 0, লাস্ট ওয়ানটা হচ্ছে C বসে যাবে। সুতরাং 1 1 0 1 1 6.6 হেক্সাডেসিমাল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যখন আমি কনভার্ট করতে যাব তখন আমার যে বাইনারি সংখ্যাটি আছে আমি 4 বিট করে ভাগ করব। দশমিককে বেস করে ডান দিকে করে ডান দিকে এবং বাম দিকে করে বাম দিকে ভাগ করে নেব, এবং যদি আমার 4 বিট হতে শর্টেজ থাকে তাহলে আমি সেখানে 0 বসিয়ে ফিল আপ করে নেব, এবং এরপরে করসপন্ডেন্ট যে সংখ্যাগুলো আছে বাইনারি করসপন্ডেন্ট হেক্সাডেসিমাল যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে বসাবো। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি। সংখ্যাটা আমি লিখে নিচ্ছি 01110.101। তাহলে আমি 4 বিট করে ভাগ করব। আমার 1 বিটের শর্টেজ 0 বসিয়ে দিলাম। এখানে 1 2 3 4 0 0 0 শর্টেজ আছে, আমি 4টা 0 বসিয়ে নিলাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমার 1 1 0, দ্যাট মিনস আমার উপরে গুলোর প্রয়োজন নাই। আমি বাইনারি যদি 8 থেকে শুরু করি, 1 0 0 0, দ্যাট ইজ এক্সাক্ট 8, 1 0 0 1 9 1 0 1 0 8 1 0 C D E
আচ্ছা, এখান থেকে শুরু করার কারণ হচ্ছে আমার 7 পর্যন্ত আসলে কোনো সংখ্যা এখানে দেখা যাচ্ছে না ভাগগুলোর মধ্যে, তাই আমি 8 থেকে শুরু করেছি, দ্যাট ইজ 1000 থেকে শুরু করেছি। 000 ভ্যালু হচ্ছে 01110 হেক্সাডেসিমাল করেসপন্ডিং হচ্ছে সংখ্যাটা হচ্ছে ই, পয়েন্ট বসে যাবে 1010 আমরা এখানে পাচ্ছি এই। সুতরাং 01110.101 বাইনারি সংখ্যা, যেহেতু সামনে 0 এটা না লিখলেও চলে, লিখলেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হেক্সাডেসিমাল অ্যান্সার। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমালের যে নিয়মটি সেটি হচ্ছে আমার 4 বিট করে আমাকে ভাগ করে নিতে হবে, সংখ্যাগুলোকে 4 বিট করে ভাগ করে এরপর করেসপন্ডিং যে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো আছে সেগুলো বসাবো। তাহলে এই হলো আমার কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকেও বাইনারিতে রূপান্তর করা যায়। এই ক্ষেত্রেও আমার ওই 4 বিট সংখ্যাটি ইউজ হবে, যে 4 করে আমাকে বসাতে হবে। যে এর আগে আমরা ভাগ করেছি, এখন আমরা 4 বিট করে বসাবো। এক্সাম্পল যদি নেই 23.80, এটি একটি হেক্সাডেসিমালের সংখ্যা। আমরা কিভাবে বুঝতে পারছি? এখানে এক হচ্ছে বেস দেওয়া আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে উপরে আমার অ্যালফাবেট গুলো আছে। যেহেতু এফ পর্যন্ত আমার অ্যালফাবেট এখানে ইউজ হয় হেক্সাডেসিমালে, সুতরাং আমরা সহজে বুঝতে পারছি এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা বসিয়ে নিই 23.80। আগের বারের মতন যে আমরা যে সংখ্যাটি হেক্সাডেসিমালের আছে সেই সংখ্যাটির করেসপন্ডিং বাইনারি সংখ্যাগুলোকে আমরা কি করব, এখানে বসিয়ে নেব। আমরা জানি যেহেতু এখানে একটা জিনিস আমি বলেছিলাম যে 4 বিট করে নিলে খুবই ভালো হয়। 2 এর বাইনারি হচ্ছে 10, 4 বিট বসালে 0010 0011, 10 বিটটা বসে যাবে এ, আমরা এখানে এ পাচ্ছি, এ হচ্ছে 1010 এখানে কখনোই সিঙ্গেল 0 বসবে না, আমি কথাটি আগেও বলেছি। এখানে বসবে 4 বিটের 0। সুতরাং 23.80 হেক্সাডেসিমাল সংখ্যা, এটা আমার বাইনারি বসবে। আরেকটি জিনিস যেটা আমরা জানি, যেখানে লেখার সময় সামনে 0 গুলো আমরা না বসালেও পারি, কিন্তু পরের 0 গুলো কিন্তু আমাকে অবশ্যই বসাতে হবে। তাহলে সামনের 0টা আমরা চাইলে বসাতে পারি, না চাইলেও বসাতে কোনো সমস্যা নেই, তবে বসিয়ে ফেলাটা বেটার। আসলে হুড়োহুড়ির সময় আমাদের অনেক সময় কনফিউশন চলে আসতে পারে। তাহলে আমি যদি বসিয়ে দিই 1001011.1010000000। অ্যান্সার গুলো বসাবার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমার কোনো কারণে কোনো একটা বিট মিস না হয়ে যায়। আমাকে অবশ্যই বারবার মিলিয়ে দেখতে হবে, আমরা লেখার পরও একবার মিলিয়ে দেখবো, কারণ শুধুমাত্র এই অংশটুকুর জন্য হলেও আমাদের নম্বর কাটা যেতে পারে যদি ছোট্ট একটি ভুল হয়ে যায়। তাহলে এই হলো আমার কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় এবং বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আশা করি তোমরা যারা বাসায় দেখছো লেকচারটি, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে যার যার টেক্সট বই অনুসারে। এগুলো প্র্যাকটিস করলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার মধ্যে কাঙ্ক্ষিত মার্কসটা অর্জন করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। ধন্যবাদ।